এবার জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পাক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের চলমান আপিল শুনানির শেষ দিন। আজ আপিল শুনানির পাশাপাশি সিদ্ধান্ত আসবে অপেক্ষমান থাকা আপিলের বিষয়েও। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে চলছে এই কার্যক্রম। গত 8 দিনে বৈধতা ফিরে পেয়েছেন 396 জন। নির্বাচনের তফসিল অনুযায়ী 20 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এরপর চূড়ান্ত হবে কতজন ভোটে থাকছেন। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে, পরদিন থেকে নির্বাচনী প্রচার। ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী সামিয়া মাহতাব রোজা। রোজা, শেষ দিনেও তো অনেকের আপিল শুনানি হবে আজ। সব মিলিয়ে গত 8 দিনে এই শুনানি কার্যক্রম কেমন হলো, বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। নাফিসা, আমি এখন আছি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এবং আজ সকাল 10টা থেকে আপিল শুনানি শুরু হওয়ার কথা, যেহেতু আজ আপিল শুনানির শেষ দিন। তবে আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে পিছনে ওয়েটিং রুমে যে বুথ করা হয়েছিল নির্বাচন কমিশন আপিলের জন্য, সেই বুথটিকে এখন ওয়েটিং রুম করা হয়েছে এবং এখানে শুনানির জন্য সকাল থেকেই অপেক্ষা করছে প্রার্থীরা এবং প্রার্থীদের মনোনীত ব্যক্তিরা, আইনজীবীরা। আমরা দেখছি নির্বাচন কমিশনের বাহিরেও অনেকে অপেক্ষা করছে, যেহেতু এখনও কিছু সংখ্যক প্রার্থীদের আপিল শুনানি বাকি রয়েছে। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে গত 8ম দিনে শুনানিতে 45টি আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন এবং মনোনয়নপত্র বাছাই আপিল শুনানির গতকাল মোট 112টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়, যার মধ্যে 45টি আপিল মঞ্জুর হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে 43টি আবেদন এবং গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছিল 2টি আবেদন, এবং কমিশন 37টি আপিল নামঞ্জুর করেছিলেন গতকাল। এবং গতকাল আরেকটি বিষয় জানাই যে নামঞ্জুরের বিরুদ্ধে, মানে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছিল 13টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছিল 24টি আবেদন। এবং শুনানিকালে 9টি আবেদন প্রত্যাহার করে, 9টি আবেদন প্রার্থীরা প্রত্যাহার করে নেয় এবং 2টি আপিলকারী অনুপস্থিত ছিলেন। এবং কমিশন 19টি আপিল আবেদন অপেক্ষমান রয়েছে, যেগুলোর বিষয়ে শুনানি হতে পারে। এবং প্রার্থিতা প্রত্যাহারের, যেহেতু আপনি জানেন প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 20 জানুয়ারি এবং রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রতীক এই 21 জানুয়ারি বরাদ্দ দিবে। তো এর আগে হচ্ছে সকল নির্বাচনী প্রচারণা বন্ধ রয়েছে। এবং আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে আজকে একটি ঘেরাও কর্মসূচির কথা আমরা শুনেছি যে ছাত্রদল নির্বাচন কমিশনে আসতে পারেন, এটি ঘেরাও কর্মসূচি করবেন। তো এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি। রোজা, ধন্যবাদ আপনাকে।